গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই জামা কাপড়গুলো না কালকের কাচা, তার জন্য দেখো আমি ঘুম থেকে উঠে আগে চলে এসেছি ওয়াশিং মেশিনের সামনে। আসলে জামা কাপড়গুলো কালকে আমি আর বেরও করিনি, মেলার তো কোনো প্রশ্নই নেই, মেলেই বা কী হবে, যদিও ছাদে শেডের তলাতেই থাকে, তা ভাবলাম আর শরীরটা দিচ্ছিল না বলেই আর মেলিনি। যাই হোক, তো জামা কাপড়গুলো বের করে নিলাম। ছাদে মোটামুটি রোদ উঠে পড়েছে, কারণ এখন কিন্তু অনেকটা বেলা, তাই ভাবলাম আগে চলো এই কাজগুলো করে নিই, তারপরে আমি অন্য কাজে হাত দেবো। তো দেখো সমস্ত জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে, গামলির মধ্যে নিয়ে আমি চলে আসলাম সোজাসুজি ছাদে। তো এই জামাকাপড়গুলো মেলবো। আর আজকে না রান্নার সেরকম ঝামেলা নেই। ঝামেলা নেই বলতে আমাদের তো বিশ্বকর্মা পুজোতে ওই লেবার মিস্ত্রিদের খাওয়াতে হয়, তো সেই খাওয়ানোটা বাকি ছিল, তখন খাওয়ানো হয়নি কোনো একটা কারণের জন্য আর কি। তো এখন সেই খাওয়ানোটা খাওয়াবে আজকে, তাই আজকে আমার আর রান্নার ঝামেলা নেই, কেননা বড়মহাশয় খাবেন আর ওখানে চিকেন রান্নাতে হবে, এই মেয়ের জন্য চিকেন পাঠিয়েই দেবে। তো ভাবলাম আমি আমার কাজগুলো কমপ্লিট করে তাই ভাবলাম একটু হসপিটালে যাব, ডাক্তারটা দেখিয়ে আসি, কেননা আজকের পরে আর এখন ডাক্তার আসবে না, ডাক্তার আস্তে আস্তে সেই পুজোর পরে। আসলে পুজো তো চলেই আসলো, তো রান্নারও চাপ নেই, তাই ভাবলাম না ডাক্তারটা দেখিয়ে আসি, না হলে 15-20 দিন লেট হয়ে যাবে। তো সমস্ত জামাকাপড় দেখো এদিকে আমার মেলা হয়ে গেছে, এবার আমি নিচে যাব, আর বেশি লেট করব না, কেননা যত তাড়াতাড়ি যাব আমি হসপিটালে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। যাই হোক, এদিকে দেখো বাড়ির জন্য চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা ধোবে বলে একটা গামলি চাইলো, আমি ওকে গামলিটা দিয়ে চলে এসেছি হসপিটালে। ভালো ভিড় ছিল। যাই হোক, এখানে দেখো এখান থেকে টিকিট করে নিলাম, আর ডাক্তারবাবু তো সামনের ঘরে বসে আছেন। অনেকটা ভিড় ছিল, আমার মোটামুটি 1.5 ঘন্টা টাইম লেগেছে। এতটা টাইমও লাগতো না, 2-1 পেশেন্ট এসেছিল যাদের ছেড়ে দিতে হয়েছে, কেননা তারা সত্যি খুব অসুস্থ ছিল। আর দেখো আমাদের মানবিকতাতে বলে যারা অসুস্থ তাদের অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। তো যাই হোক, চলো আমার হসপিটালের কাজ হয়ে গেছে, আমি এখন একেবারে ঢুকে পড়লাম কারখানাতে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো না আমাদের কিসের ব্যবসা, এই যে আমাদের কারখানার ব্যানার। তো এই দেখো এখানে রান্নার তোড়জোড় চলছে, এখানে চিকেনের আলুটা ভাজা হচ্ছে আর কি, আর হবে ডাল, আর হবে হচ্ছে চিপসটা তো কেনা হয়েছে, আর এখানে দেখো চিকেনটা ধুয়ে টুয়ে মনে হয় রেখে দিয়েছে, আর সঙ্গে ছিল মিষ্টি। যাই হোক, তোমাদের একটু কারখানার দৃশ্যটাও দেখিয়ে দিলাম। এদিকে বড়মহাশয় ফোনে ব্যস্ত, জানি না কার সাথে কথা বলছিল। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, এখানে থেকে আর লাভ নেই। তো আমি তো আজকে কিছু রান্না করিনি, এই যে কারখানা থেকে পাঠিয়েছিল চিকেন, আর মেয়ে করেছিল ক্রিস্পি চিকেন আর চিকেন ভর্তা, আর এখানে আছে ভাত। আমি আলু সেদ্ধ দিয়েই খেয়েছিলাম, আর ফ্রিজে ছিল একটু মাছের ঝাল। তো যাই হোক, আমি পরে খাবো। এদিকে দেখো মিষ্টুকে খেতে দিয়ে দিয়েছি, মিষ্টু স্নান টান করে খেতে বসে পড়েছে। তো যাই হোক চলো আমিও স্নান করে এবার খেতে বসি। বন্ধুরা, এখন বাজে 7:30, মিষ্টুকে একটু পোলাও করে দিলাম, মিষ্টু পোলাওটা খেলো, দিয়ে এখন দেখো রেডি হয়েছি, ও রেডি হয়ে গেছে। এই যে এখন আমরা যাব আইব্রো করতে, চুল কাটতে। ওকে বলছি চুল কাট, ও বলছে ও বলছে চুলটাকে নাকি এই যে বড় করবে, ঠিক আছে এত বড় করবো, তো ওর জন্য ও কাটবে না, আমাকে বলছে তুমি কাটো। আমি যে ভিড় থাকলে তো আমি কাটবোই না, কোনো রকমের আইব্রোটা করে চলে আসবার, ভিড় যদি না থাকে তাহলে দেখা যাবে। চলো ঘুরে আসি। হয়েছে? কানের দুলটা কোথায় গো মা আমার? কানের দুলটা ওই এমনি নর্মাল টপগুলো পরবি, দিচ্ছি। চলো ঘুরে আসি। হ্যাঁ, তো ওদিকে পার্লারের কাজ কমপ্লিট করে চলে এসেছি সোজা বাড়িতে। চুল আর কাটিনি গো, চুল কাটবো ভেবেছিলাম কিন্তু কাটিনি, আর পার্লারে ভিড়ও ছিল না। কি মনে হলো জানি না, মা মেয়ে ভুলফ্লাক করেই চলে আসলাম। যাই হোক, এখন দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে, রাতের খাবার করতে হবে। তো মেয়ে খেতে চেয়েছিল একটু কচুরি, তাই ভাবলাম চলো মেয়েকে কচুরি করে দিই, আর মেয়ে খাবে তড়কা দিয়ে। তো এর আগের দিন তড়কা করেছিলাম, তো 2 ভাগে ভাগ করে রেখেছিলাম, একটা ভাগ ফ্রিজে আছে আর একটা ভাগ তো এর আগের দিনই খাওয়া হয়ে গেছিলো। আর তড়কাটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, ওটা একটু গরম করে নিলেই হয়ে যাবে। আর এই দেখো পুর ভরা কচুরি বললাম না, এই হচ্ছে সেই ছোলার ডালের পুরটা কিন্তু রসুন দিয়ে করেছিলাম, বেশ ভালো হয়েছিল। বন্ধুরা, এখন ছোলার ডালের পুর করেছিলাম, আর এখানে আগের দিন তড়কা করেছিলাম, এই যে তড়কা আমি রেখে দিয়েছিলাম অর্ধেকটা, তো এই তড়কা দিয়ে খাওয়া হবে। আর আজকে স্পেশাল হচ্ছে এরকম আমার হাতে রসগোল্লার পায়েস, এটা করেছি। চলো এখন খেতে দিয়ে দিই, 3 জন মিলে একসাথে বসে পড়ি। কিছু খেয়েছো কি সন্ধ্যাবেলা? মিষ্টুকে 4টে দিলাম, চলে কালকে সকালে টিফিনে দেবে। তো
ওদিকে খাওয়া দাওয়ার পর চুকে গেছে, আমি ভিডিও এডিট করছিলাম, হঠাৎ করে বড় মহাশয়ের ফোন আসলো। পরে যেটা বুঝলাম হঠাৎ করে না, ছোটবেলার বন্ধু আগে থেকেই ফোন করে বলে রেখেছিল যে আমি লাস্ট ট্রেনে ফিরবো, আমাকে একটু নিতে আসিস। তো এখন ঘড়ির কাঁটা বলছে 1:10 ও এখন চলে গেল বন্ধুকে নিয়ে আসতে।